রাঙামাটির আজকের অবস্থা জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, এখন আবহাওয়া কেমন দেখছেন? নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা এবং বেড়িবাঁধের কি অবস্থা জানাবেন? কাজুরি এখনো বাতাস বইছে এবং বৃষ্টি হচ্ছে। নদ নদী এবং সাগর উত্তাল রয়েছে। আমি যদি ক্যামেরা পার্সনের মাধ্যমে আপনাকে দেখাই, আপনি দেখছেন যে এই মুহূর্তে কিন্তু নদ নদী উত্তাল রয়েছে এবং সাগরের পরিস্থিতিও ঠিক একই রকম। এবং গতকাল থেকে জোয়ারের পানি বেড়ে দিনে এবং রাতে অস্বাভাবিক জোয়ারে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। অন্তত 10টি এলাকা নিচু প্লাবিত হয়েছে। এমন কোনো এলাকা নেই রাঙ্গাবালির নিম্নাঞ্চল যেটি প্লাবিত হয়নি। এবং সেই সঙ্গে বলতে চাই যে রাঙ্গাবালির বিচ্ছিন্ন যে এলাকা চালিতা বুনিয়ার মধ্য চালিতা বুনিয়া এলাকার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের কিছু অংশ অনেক আগ থেকেই ভাঙা ছিল। নতুন করে আবারও গতকালকে জোয়ারের তোড়ে ভেঙে সেই এলাকা প্লাবিত হয়েছে। সেই সঙ্গে চালিতা বুনিয়া ইউনিয়নের প্রায় প্রত্যেকটি এলাকাই প্লাবিত হয়েছে এই ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে এবং নতুন করে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে। এবং চরমন্তাজ ইউনিয়নের চরান্ডা বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ সেখানে অনেক আগ থেকেই ভাঙা ছিল। গতকালকে জোয়ারের তোড়ে আবারও সেখানকার বেড়িবাঁধ নতুন করে ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে সেই এলাকাও প্লাবিত হয়েছে। এবং কাজুরি আপনাকে যে তথ্যটি যুক্ত করতে চাই, এই যে জোয়ারের তোড়ে অস্বাভাবিক পানি বেড়ে নিচু এলাকা সহ যে নতুন করে যেসব এলাকার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছিল, এ কারণে মানুষের দুর্ভোগের কোনো শেষ ছিল না। সীমাহীন দুর্ভোগের মধ্য দিয়ে আমরা গতকালকে সে চিত্র দেখানোর চেষ্টা করেছি। সীমাহীন দুর্ভোগের মধ্যে দিয়ে দিন কেটেছে এবং রাত কেটেছে। আমরা সকালে যে এলাকাগুলোতে ঘুরেছি আমরা দেখতে পেয়েছি যে এখনো মানুষজন অরক্ষিত অবস্থায় রয়েছে। আজকে আজকে সকাল 10টার দিকে জোয়ার শুরু হবে, তখন আবার নতুন করে দুর্ভোগ বাড়তে পারে বলে শঙ্কা করছেন সে এলাকার মানুষজন। এবং সেই সঙ্গে আপনাকে বলে রাখি, যেসব এলাকায় জোয়ারে পানি ঢুকেছে সেসব এলাকার ঘের এবং পুকুরের মাছ কিন্তু অধিকাংশ এলাকার পানিতে ভেসে গেছে, যার কারণে মৎস্য চাষিরা কিন্তু ক্ষতির মুখে পড়েছেন। এবং মৎস্য বিভাগের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা খোঁজ খবর নিচ্ছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছেন, তারপর বিস্তারিত পরিসংখ্যান তারা জানাতে পারবেন। তবে আবহাওয়ার যদি আপনাকে তথ্য জানাই, আবহাওয়া অফিস বলছে যে এই যে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছিল এটি উপকূল অতিক্রম সম্পন্ন করেছে এবং এটি বর্তমানে স্থল গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। পায়রা সমুদ্র বন্দরে যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সেটি এখনো বলবৎ রয়েছে। এই ছিল আসলে রাঙ্গাবালির সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ। কামরুল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, রাঙ্গামাটির আবহাওয়ার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।